হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল SKB07 ব্লগ। আসসালামু আলাইকুম। তো গাইস, আজকে ফাইনালি আমরা যাচ্ছি, দুজন মিলে বেরিয়েছি আরমানের কেক আনতে, আর ওর জন্য কিছু গিফট দেবো, স্পেশাল কিছু আনতে। তো আজকে আরমানের বার্থডে আছে, পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব গাইস। তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, একটা শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে নাও। তো কেক আনবো বলে বেরিয়ে পড়েছি দুজন মিলে। আরমান জানে না আরমানকে কি গিফট দেবো, এটা একটা সারপ্রাইজ দেবো আরমানকে। তো তাই বেরিয়ে পড়েছি দুজনেই। বাইকটা একটু গ্যারেজে দিয়েছিলাম, তাই বাইকটা নিয়ে আজকে টোটো করেই যাচ্ছি। তো আকাশে ওয়েদারটা অনেকটা খারাপ, জানি না ঠিক মতো যেতে পারবো কি না, বা অর্ধেক রাস্তায় পানি চলে আসবে কি না। তো যাচ্ছি, আমরা দুপুর দুপুর করে বেরিয়ে পড়েছি। বেরিয়ে বাড়ির সামনে দিয়ে টোটোও একটা পেয়ে গেছি বেরোতেই। তো এসেও গেছি। আকাশে ওয়েদারটা দেখতেই পাচ্ছ তোমরা, প্রচণ্ড মেঘ করেছে। আমি তোকে বলছিলাম যে ছাতাটা মনে করে নিয়ে নিতে হয়, ও বলছে যে হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে পড়েই মনে পড়েছে। তো যাই হোক, তো আমরা চলে এসেছি। একটুখানি অনেকটা যেতে হবে, টোটো করে টাইমও লাগবে। আমাদের তো ভয় লাগছে যে পানিটা না চলে আসে জোরে, আর আকাশটা যা মেঘ করেছে, পানিটা যদি আসে দেখে মনে হচ্ছে খুব জোর পানিটা আসবে। তো দুজনে কথা বলতে বলতে যাচ্ছিলাম, টোটোটা ফাঁকাই ছিল, মনে হচ্ছিলো যেন আমরা রিজার্ভ করে নিয়েছি টোটোটায়। দুপুরবেলা বলে কেউ উঠেও নেই। তো পায়ে পায়ে আমরা একটু লড়াই করছিলাম, একটুখানি কার পায়ে জোর দেখছিলাম। তো অনেকটা আসার পর দেখছি এখানেই পানি শুরু হয়ে গেছে। এখনও দিল্লি রোডটাও যায়নি, শ্রমজীবী পাড়িয়েছি আর পানিটা চালু হয়ে গেছে, গুঁড়ো গুঁড়ো পানি পড়ছে। তো আমরা তো ভাবছিলাম যে অল্প অল্প পানি পড়ছে, যাওয়া যাবে, এই ছাতা নেই তো কী হয়েছে, তাতেও ঘোরা যাবে। তো কিন্তু তারপরে খানিকটা যাওয়ার পরেই গাইস পানিটা খুব জোর চলে আসে। টোটোওয়ালাটা কাকাটা বললো যে দাঁড়াও একটু, ওই সাইডে যে পর্দাগুলো থাকে, চারিদিকে পর্দা ছিল টোটো, এটা খুব ভালো ছিল, তাই অনেকটা আমরা ভিজিনি। না হলে তো টোটোয় মানে জোর পানি মানে তো তোমরা জানোই, পুরোই ভিজে যেতে হতো। তো যাই হোক, কাকাটাও অটোটা দাঁড় করালো সাইডে, দাঁড় করিয়ে ওই সাইডের পর্দাগুলোকে খুলে দিল। আমিও তাড়াতাড়ি, পানিটা জোরে এসে গেছে বলে আমিও হাতে লাগিয়ে খুলে নিচ্ছিলাম, ও ওই দিকেরটা খুলছিল। তো পর্দাটা খুবই ভালো সিস্টেম ছিল, চেন দিয়া পুরো মানে চারিদিকটা মানে ঘেরা হয়ে যাচ্ছিল, পানি পেছনেও ছিল, পানি কোথাও দিয়ে ঢোকার চান্স ছিল না। তো পর্দাগুলো লাগিয়ে দিয়ে কাকাটা যাচ্ছিল। ফের আমি কাকাটাকে বললাম যে যদি তোমার মনে হয় যে তুমি ভিজে যাচ্ছ তাহলে দাঁড়াতে পারো, কেন আমাদের তাড়াহুড়ো নেই। তাই কাকাটা বললো যে দেখি একটুখানি কোথাও একটা ভালো জায়গা পেলে দাঁড়াবো। তো আমি কাকাকে বললাম যে দেখো তাহলে সামনে ওই মাকালতলা বাস স্ট্যান্ডটা আছে, ওখানটা দিয়ে দাঁড়াও, পানিটা থেমে গেলে তারপর ফের যাবে। কাকাটা বললো ঠিক আছে। বলে গাইস ততক্ষণে বাস স্টপেজে যাওয়ার আগে পানিটা প্রচুর জোর চলে আসছে গাইস, পুরো কাকা প্রায় ভিজে গেছে সামনে। আমিও একদিকে ওই এটা ধরেছিলাম পর্দাটা, একদিকে বেলটা ছিল না, তার জন্য আমাকেও ধরতে হয়েছে, কেন নাহলে উড়ে যাচ্ছিলো। তো পানিটা প্রচুর জোর হচ্ছে, ঝাঁপটাও দিচ্ছিল। তো বাস স্ট্যান্ডের ওখানটা দেখে কাকাকে বললাম যে এখানটা একটুখানি সাইডে করে দাঁড়াও, একটুখানি পানিটা আসতে হলে তারপরে ফের যাবে। তো কাকা কথাটা শুনে একটুখানি দাঁড়ালো এখানটায়। এমনি কাকা অনেক ভিজে গেছিলো পুরো জামাগুলো। তো বাস স্টপেজটা দেখছি আরও সবাই দাঁড়িয়ে আছে। তো বাইকটা যদি গাইস, বাইকে তো আজকে আসাই যেত না, ভাগ্যিস টোটো করে এসেছিলাম, না তো মনে হয় যেতেই পারতাম না। যা ওয়েদার দেখছি, প্রচুর জোর গাইস পানিটা হচ্ছে, প্রচুর জোর, পুরো মানে কি বলবো, একদম প্রচুর জোর হচ্ছিল। কাকা তো ভেতরে বসে বসে, কাকাকে ঠান্ডা লাগছিল বলে বিড়ি খাচ্ছিল, দুটো তিনটে বিড়ি খেয়ে নিল আমাদের দেখতে দেখতে। আমরা কিছু বলিনি, যে বয়স্ক লোক কী বলবো, আর এমনিও ভিজে গেছে, হয়তো ঠান্ডা লাগছে, বিড়ি খেলে হয়তো ওকে গরম হবে, তাই খাচ্ছে। তো পুরো মানে ভেতরটা অন্ধকার হয়ে গেছিলো, আকাশটাও পুরো অন্ধকার করেছিল, আর চারিদিকে পর্দা ছিল বলে পুরো অন্ধকারই ছিল। কাকার বিড়ির ধোঁয়াটা খালি দেখা যাচ্ছিলো, দেখছো গাইস। তো খানিকক্ষণ দাঁড়ানোর পর পানিটা অনেকটা হালকা হলো। তারপর আমি কাকাকে বললাম যে দেখো যেতে পারবে, যদি মনে করো তো চলো, না হলে তুমি দাঁড়াতে পারো। কাকা বললো যে না, ভিজে গেছি, তাড়াতাড়ি তোমাদের নামিয়ে দিয়ে আমি আবার বাড়ি যাবো। তো বললাম ঠিক আছে তাহলে চলো, বলে কাকা আবার টুকটুক করে যেতে চাইলো। তো পানিটা কিন্তু গাইস খুব হালকা একটুখানি খালি কমেছে, যেমন হচ্ছিলো তেমনই হচ্ছে, একটু খালি কমেছে। জানি না শ্রীরামপুরে গিয়ে কি হবে, ওখানে তো এমনিই ডুবে যায়।
কোথায় ঘুরবো, কোথায় কী নেবো আরমানের জন্য, ওটাই ভাবছি। কেকের দোকান কীভাবে যাব, কেকটা আনবো কী করে, ছাতাও নিয়ে আসা হয় না, এত জোর পানি হচ্ছে। তো জানি না কী হবে, যাওয়ার পর বোঝা যাবে। এখানে আমি বলছিলাম যে ছাতাটা আনতে পারলে না, এখানে বলছে ঘর থেকে বেরিয়ে পড়েই মনে পড়েছে। তো যাই হোক, দিল্লি রোডের কাছাকাছি আমরা চলেই এসেছি। এখান দিয়ে এখনও অনেকটাই লাগবে, জানি না কতক্ষণ লাগবে। ফের আবার যদি জোর পানি আসে তো আবার দাঁড়িয়ে যেতে হবে আমাদেরকে, না পানিটা এলেই ভালো। তো গাইস ফাইনালি আমরা চলে এসেছি দিল্লি রোডের মোড়টায়, সিগনালে দাঁড়িয়ে আছি। এখানটা পুরো মানে ট্রাফিক ছিল না একটাও, সিগনালটাই যা ছিল। অন্য সময় নাহলে সিগনাল তো থাকে, ট্রাফিকও থাকে, এত জোরই পানিটা হচ্ছে কেউ ছিল না। তো দিল্লি রোড পার করে আমরা বাইশ্রীরামপুরের ভেতর দিয়ে কাকা নেয়নি, বললো ওখানটা অনেক নাকি পানি থাকবে, তাই বিল্ডিং বাজারে ওইখান দিয়ে যাবে। এখানটায় ওই ইয়াসায় মোড়টা, এখানটা গাইস দেখো খালি পুরো মানে ডুবে গেছে। টোটোর মানে পায়ে ভেতরে পানি ঢুকে যায় এরকম একটা ব্যাপার। অনেকটাই পানি হয়ে গেছিলো, ওই দিক দিয়ে যে গাড়িগুলো আসছিল পুরো টোটোর উপরে পানি দিয়ে দিচ্ছিল। আমাদের তো গায়ে লাগে না, ভেতরে দিকটা পর্দা ছিল, কিন্তু কাকা যে চালাচ্ছিল কাকার গায়ে অনেকটা লেগেছে, আমরা বুঝতে পারছিলাম। তো অনেকটা যাওয়ার পর একটা বাঁদিকে একটা রাস্তা নিয়ে এলো বিল্ডিং বাজারে আগে, ওটা দিয়েই ঢুকলো। এইখানটা আরও পুরো একদম শ্রীরামপুরে মার্কেটের আগে যে হলটা রয়েছে গাইস, হলের আগের রাস্তাটা এখানটা পুরো একদম মানে ডুবে গেছে, অনেক জল হয়ে গেছে। আমি তো ভাবছিলাম যে টোটো না বন্ধ হয়ে যায়, কেন টোটোটা ব্যাটারি তো, ফের জাম ফাম হয়ে গেলে হয়তো যাওয়া যাবে না ফের। আর এখানে যদি বন্ধ হয়ে যায় তাহলে তো প্রবলেমই হয়ে যাবে, কেন দুদিকে পুরো এক হাঁটু করে পানি পানি। ফের কাকাকে বলছিলাম যে সিধে যাওয়া যাবে, কাকা বললো না সিধে যাওয়া যাবে না, বলে ফের ডান দিকে বিল্ডিং বাজারের দিকে নিয়ে নিল। আমি কাকাকে বললাম যে এক কাজ করো কাকা, তুমি আমাকে বিল্ডিং বাজারে বাস স্ট্যান্ডটায় নিয়ে চলো। ওখান দিয়ে কাকা বললো ঠিক আছে, আমি ওখান দিয়ে বাড়ি যাব,